সেই মাটি বলুন না মাটি মানে সব কোনো পার্টির কথা ছেড়ে দাও বাইকটা ছেড়ে দাও ভালো আছে স্যার পিছন থেকে শিখতে হবে ঠিক আছে ওই সাইডে যাচ্ছে যাতে আমাদের দোকানদার ভাইরা বা যারা ক্ষতিগ্রস্ত যে কিছু রিলিফ পায় হ্যাঁ সেটার জন্য তোমাদেরকে পেছনে নেওয়ার কথা বলা হচ্ছে তো জায়গা নেই সব জায়গা নেই তোমার ফোনটা ঢুকছে আস্তে 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 বাবা নষ্ট হয় চলো জায়গা নেই তাড়াহুড়ো নয় হ্যাঁ এই ফোন ঢুকছে জায়গা সাইড কর সামনে সর সরিয়া সামনে দিয়ে সবাই যাওয়ার দরকার নেই আচ্ছা শোনো আমার যাওয়ার দরকার আমি দু একজন ওখানে যাবো তাছাড়া যাওয়ার দরকার নেই দোকানদার ভাইদের সাথে একটু কথা বলবো আপনারা অন্য লোক বেশি যাবেন না আমি তো মিডিয়া বন্ধুদের আটকাতে পারবো না হ্যাঁ যাচ্ছি খেলতে যাচ্ছি খেলবেন কেন আমাদের চারদিকে পেরেক টেরেক করে আসি চলতে রই দাদা আজকে কি ব্যাপার গতকাল থেকে তো আগুন লেগেছিল আপনাদের কাউকে আমরা পাইনি এখানে কি বলেছে স্যার বলেছেন কাল থেকে আপনাদের কাউকে আমরা পাইনি আমরা তো পুরো দেয়াল দেওয়া হয়নি পুরো দেয়ালে পিঠ আমাদের থেকে গেছে স্যার
আমরা কি করতে পারি বলুন? দেখুন আমাদের পরিস্থিতি কি অবস্থা। আপনারা যাই এসছেন, যদি আমাদের যদি কিছু সহযোগিতা করতে পারেন। আমার নাম হচ্ছে তাসির শেখ। আমি দীর্ঘ এখানে 22 বছর ধরে ব্যবসা করছি। আগুন প্রাকৃতিক এতে লেগে গেছে, কি কারণ বলতে আমরা বুঝতেই পারছি না। যদি আপনারা যে সহযোগিতা করতে পারেন আমাদের, এত আমাদের এই 60-70-80 টাকার যে দোকান আছে পুরো দুপুরে গুলিসান হয়ে গেছে। যদি আপনারা কিছু করতে পারেন বিকল্প রাস্তা করুন। না শুধু ডিআরপি বাড়ি কোনো লাভ হবে না স্যার, এটুকু বলতে পারি। আমাদের আর অন্য নেই, আমরা খাবো কি? আমরা খেতে পাচ্ছি না, গতকাল থেকে আমরা খেতে পাচ্ছি না স্যার। এটা আমার বক্তব্য এটা আপনাকে জানালাম। আমি একটা কথা বলি স্যার। এখন আমি এসে আপনাদের কিছু করে দিতে পারবো না। আমি কিছু তুলে দিই এখন, ওটা কি হবে? আমি আপনাকে ভোটে প্রভাবিত করছি বলে এই নির্বাচন কমিশন আমাদের ঠিক একইভাবে কেউ চাইলেও এই মুহূর্তে আর্থিক সহযোগিতা বা পরিকাঠামো ঠিক করার জন্য ওই অর্থ আমরা করতে পারবো না। আমি এইমাত্র ফোন করলাম আমার যারা এক্সপার্ট আছে তাদের সাথে কথা বললাম এই আসার রাস্তাটি, যে আমরা নির্বাচন কমিশনের মাধ্যমে তাকে জানিয়ে আমরা সেটা দিতে পারবো। প্রথম কথা। দ্বিতীয় কথা, রাজ্য সরকারের কাছে আমরা জানাবো, রাজ্য সরকার এখন কিছু দিতে গেলে তাই যে ক্ষতি হয়েছে, যাতে স্বাভাবিক জীবনযাপন আমাদের এই 70-80টা ভাই দোকানে চালাতে পারে, সেটাও রাজ্য সরকারকে নির্বাচন কমিশনকে জানাতে হবে। আমরা এই দেখে যাওয়ার পরে আমরা রাজ্য সরকারের কাছে ওটাই আবেদন করব এবং আমরাও নির্বাচন কমিশনকে করব, যদি আমাদেরকে এখনই সুযোগটা দেয় যে না আপনারা দিতে পারেন আমরা দেবো, আর না রাজ্য সরকারের মাধ্যমে যাতে আমাদের যে দোকানদার ভাইদের রুজি রুটি এর সাথে যুক্ত আছে। স্বাভাবিক ভাই, সত্যিকার কথা, গতকাল থেকে, কারণ আপনারা এগুলো খুঁজে বার করছেন মানে বুঝতেই পারছি আমরা যে এটাই আপনাদের জন্য শুধু স্যার আমাদের এখানে একা নয়, আমাদের এখানে 80টা যে দোকানদারের পুরো পরিবার আছে, এক একটা পরিবারে 4জন 6জন 8জন তো সব পরিবার, সংসার চলছে না স্যার। আপনারা যদি বিকল্প রাস্তা কিছু করতে পারেন তাহলে আমাদের সঙ্গে আপনারা সহযোগিতা করুন। আমরা এখানে আমরা কোথায় যাব? আমরা কি খাবো? আপনারা দেখলে আমরা কি করে পা দিচ্ছ দেখো। দেখুন আমরা সমস্ত মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি, সমস্ত নেতা মন্ত্রীদেরকে বলছি, আমি আবারও বলছি এখন নেতা মন্ত্রীরা আমার বক্তব্য একটা, প্রতিটা পরিবার যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থা এখন অর্থের প্রয়োজন। আমাদের এখন বিশেষ করে অর্থের প্রয়োজন। আমরা যে সকালবেলা একটা চা কিনে খাবো সেই পয়সাটা আমাদের কাছে নেই। আমাদের যেখানে অন্যায় বা এইরকম ঘটনা ঘটেছে আমি গিয়েছি, চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে। আমরা মুর্শিদাবাদের এক জায়গায় গিয়েছিলাম। এবার তো আমি বলতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত হ্যাঁ ওইটাই পয়েন্ট সাহেব হচ্ছে ওইটাই। দেখুন আমরা গিয়েছি যখন ভোট চলছিল না, সেখানে গেছি, বাড়ি পুড়েছে। আমরা আমাদের সাধ্য মতো প্রায় এখানে 25টা মতো বাড়ি ছিল, আমরা কিছু অর্থিক সহযোগিতা করতাম। কিন্তু এই মুহূর্তে আমি কারো করতে পারবো না, ইচ্ছা থাকলেও আমি বলছি কেন আপনারা আপনাদের বিকল্পভাবে যে সেটাই আমরা হচ্ছে আমি আশা করি ঠিকই কথা, কিন্তু আমাদের আমরা বাঁচবো কি করে স্যার? 100 বার চেষ্টা করে বাঁচতে হবে তো, আমাদের চেষ্টা করব বলেই তো এসেছি। 100 আমার বাইরে নয় না যাতে যা হয় সেই ব্যবস্থা স্যার আপনি করুন। আপনি তো আমারই মধ্যে, আপনি লড়াই করছেন, আমি লড়াই করছি বলি তো রুজি রুটি হচ্ছে। আপনার পরিসর ছোট হয়তো, অন্যজনের পরিসর বড়, কিন্তু আমরা খেতেই খাচ্ছি সকলে কম বেশি। তো তাই আপনাদের এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওই জন্যই ছুটে এসেছি। একদম আমরা চাইবো না কোনোভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হন। এখানে আমরা হিন্দু মুসলমান খুব, ওটা আমাদের মধ্যে নাই, আমরা ব্যবসা করি, ওটা আমাদের মধ্যে নাই, নেই এখানে ও প্রশ্ন আসবেই না, ওটা প্রশ্ন আসবেই না। আমরা মানুষ, আপনি খেতে পাবেন না, আপনাকে যদি জিজ্ঞাসা করে ধর্ম না স্যার, জিজ্ঞাসাও আমি করবো না। আপনি মানুষ, আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমার যাতে একটা করে রিকোয়েস্ট আপনার কাছে, আমি শুধু অনুরোধ একটাই আমার যাতে দোকানদার ভাইদের কাছে, যে আপনারা আপনাদের মধ্যে একটা লিস্ট করুন কার কার কি হয়েছে। মধ্যেখানে আমি একটা কথা খারাপভাবে নেবেন না, আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি হয়তো ভবিষ্যতে নির্বাচন কমিশনের মাধ্যমে যদি অর্ডার বার করিয়ে বা কিছু করে এটা করতে চাই, কিন্তু আসল লোকটা তো খুঁজে পাওয়া যাবে না। অবশ্যই
আপনারা একটা লিস্ট করুন, সমস্ত তথ্য ভিডিও তুলে নিয়ে গেছে। বা নিয়ে গেছে সে আমরা প্রশাসনিকভাবে বাহ, চেষ্টা করি। ওটাও দরকার, প্রশাসনকে আমাদের সর্বপ্রথম জানানো দরকার। বাহ, ভালো সাপোর্ট আছে আমাদের প্রশাসন আমাদের দারুণ করতে হবে তো, ওনারা ছাড়া আমাদের কি আছে? কি আছে একশো আমি বিরোধী প্রশাসন হলো, আমাদের দারুণ সাপোর্ট আমি আছে বিরোধী হলো, আমি বিরোধী, আমি এখানে পার্টি কথা বলছি না না আমি ওটা বলছি না, একটা কথা বলবো ওটা বলছি না, আমি আমাকে প্রশাসনকে ভরসা করতে হবে আমাদের। হ্যাঁ প্রশাসন প্রশাসন আমাদের। আমাদের অবশ্যই এর বাইরে সবসময় কিছু সাপোর্টে নয়। আছে ঠিক আছে, আমি কথা বলছি লোকাল ভিডিও ভিডিও স্যারের সাথে। প্রশাসন, আমি কথা বলে- ভিডিও, জেলা সব গতকাল রাত্রি 2:30টা থেকে আমাদের এখানে বিবিরাটের ভিডিও থেকে আমাদের থেকে আমরা চাইবো আমাদের ভাইদের রিলিফ হোক। আমাদের ভাইগুলো যারা বিপদগ্রস্ত হয়েছে, রিপোর্টগুলোকে আমাদের একটা রিকোয়েস্ট, আমরা কিভাবে চলবো? আমাদের এখন এই মুহূর্তে অর্থ ছাড়া কিছু নেই। আমরা 20 বছর ধরে যে একটা জায়গায় ছিলাম। স্যার আপনি ডাবরা কেন দাঁড়ালেন কেন? আমি তো মিটিং করলে ডাবরা কেন দাঁড়ালেন কেন? আমাদের এই জায়গাটা আপনি বলেছিলেন অভিষেককে জামানা জব্দ করে কালীঘাটে পাঠিয়ে দেবো। আপনি তো বলেছিলেন স্যার। আমি রাজনীতি না আপনি বলেছিলেন তো দাঁড়ান কেন? আমরা ভাইলা দেখেছিলেন স্যার। বাবু বাইরে গিয়ে আপনি আমাকে কোশ্চেন করবেন, আমি উত্তর না দেব। এটা আমি জানতে না, এটা মন্দির চক। মন্দির চত্বরে আমি রাজনীতি এসেছেন স্যার। রাজনীতি না আসবেন। আপনি বাইরে গিয়ে আমাকে জিজ্ঞাসা করবেন। আপনি বাইরে চলুন, আমাকে 100টা প্রশ্ন করবেন। আপনি রাজনীতির লোক বলেই তো এসেছেন এখানে। এটা মন্দির চত্বর। রাজনীতির লোক বলেই তো এখানে এসেছেন। আমি আপনাকে একটা কথা বলি বাবু। রাজনীতি থেকে পুরছে কেউ আসেনি। আপনি কি করতে এসেছেন? কি বলছেন আমার স্বার্থ জন্য এসেছেন? আমিও তো রাজ্য সরকারের কাছে কি আসবো? বাবু, আমাদের পুরে গেছে কেউ আসেনি। আপনি এখন কি করতে এসেছেন? রাত কেটে গেল, আপনি এখন কি করতে এসেছেন? আপনি রাজনীতির লোক না হলে আপনি এখানে আসেন। প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিপূরণ পাই। স্বার্থ জন্য এসেছেন, চলবে না। রাজনীতির লোক না হলে এখানে আসেন। রাজনীতির লোক না হলে এখানে আসেন, সবাই চলে আসেন। এই চলে আয়। রাজনীতির রাজনীতির জন্য এসেছে। লোক এখানে এসেছে। দিন আসলে কেন? যখন কোথায় ছিল? রাত্রি 3টা থেকে যখন ছিল, কোথায় ছিল? কোথায় ছিল? চলবে না। কালকে রাত্রিরে আগুন লেগেছিল, আপনি কোথায় ছিলেন স্যার? যখন কালকে রাত্রিরে আগুন লেগেছিল, আপনি কোথায় ছিলেন? উনি বলছিল কালীঘাটে অভিষেক ব্যানার্জি জামানত জব্দ করে পাঠিয়ে দেবো। মিটিং করে